এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে ৮ দলীয় জোট এখন ১০ দলের নির্বাচনী জোটে পরিণত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনের প্রার্থী দেবে এই জোট। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। বিভিন্ন দাবিতে রাজপথের আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৮টি সমমনা দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার জোট করে এই ৮ দল এবার এই জোটে যুক্ত হলো বিএনপি থেকে বের হয়ে আসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি ও তারুণ্যের দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে ৮টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জোটে কে কত আসন পাচ্ছে এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে জামাতের আমির বলেন, আরও কয়েকটি দল এ জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে নেওয়া যাচ্ছে না। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। সংবাদ সম্মেলনে 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামায়াতের আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।